সবাইকে নমস্কার। এই দিনগুলিতে আপনাদের মন কেমন আছে? নতুন বছর বা নতুন ঋতুর শুরুতে আমরা অনেক পরিকল্পনা করি, ভাবি আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই যা আমি দীর্ঘকাল ধরে স্থগিত রেখেছিলাম। কিন্তু যখন শুরু করার সময় আসে তখন আমাদের পা ভারী হয়ে যায়। আমরা নিজেদের সীমাবদ্ধ করে ফেলি এই বলে যে আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই বা আমার আরও অভিজ্ঞতার প্রয়োজন, এবং আমরা পিছিয়ে আসি। আমরা নতুন ক্ষেত্রে এগিয়ে যেতে চাই, কিন্তু নিশ্চিত অনুভূতির অভাব আমাদের পদক্ষেপ নিতে বাধা দেয়। তবে বাইবেল আমাদের সম্পূর্ণ ভিন্ন এক উন্নতির মানসিকতা, গ্রো মাইন্ডসেট শেখায়। ইসরায়েলীয়রা মরুভূমিতে 40 বছরের জীবন শেষ করে অবশেষে প্রতিশ্রুত দেশ কনানের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু পরিস্থিতি ছিল কঠিন। মহান নেতা মোশি মারা গিয়েছিলেন, এবং নতুন নেতা যিহোশুয়া এক বিশাল বোঝা অনুভব করছিলেন। তাদের সামনে ছিল উত্তাল জর্দন নদী, আর নদীর ওপারে শক্তিশালী শত্রুরা অপেক্ষা করছিল। ইসরায়েলের লোকেরা তখনও কনানের মাটিতে একটি পাও রাখেনি। কিন্তু ঠিক তখনই ঈশ্বর তাদের বললেন, যে যে স্থানে তোমাদের পায়ের তলা পড়বে সেই সমস্তই আমি তোমাদের দিয়েছি। যিহোশুয়া 1:3। এখানে দিয়েছি শব্দটি হিব্রু ভাষায় নাথান, যা পুরাকৃত বর্তমান পারফেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হল এটি একটি ইতিমধ্যে শেষ হয়ে যাওয়া কাজ। যুদ্ধ শুরু হওয়ার আগেই ঈশ্বর ঘোষণা করেছিলেন যে মালিকানা ইতিমধ্যে তাদের হাতে চলে এসেছে। ঈশ্বরের প্রতিশ্রুতি এমন ছিল না যে যদি তোমরা ভালো করো তবে আমি পড়ে দেব, বরং এটি ছিল এটি ইতিমধ্যে তোমাদেরই, বিশ্বাস করো এবং গিয়ে দখল করো। আমরা প্রায়ই জীবনের স্বপ্নগুলো বড় করার সময় আমি এখনও যথেষ্ট যোগ্য নই এই চিন্তায় আটকা পড়ে থাকি। আমরা উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকি এবং শেষ পর্যন্ত কিছুই শুরু করতে পারি না। কিন্তু ঈশ্বর বলেন, আমি তোমার জীবনে বিজয়ের নিশ্চয়তা ইতিমধ্যে দিয়ে রেখেছি। তুমি যেখানেই পা রাখবে আমি তোমার সাথে থাকব এবং পথ খুলে দেব। আমরা যখন বিশ্বাসের সাথে পা বাড়াই, ঈশ্বর সেই পথকে বাস্তবে রূপান্তর করেন। আরও বিস্ময়কর সংবাদ হল, যেভাবে কনান দেশ ইসরায়েলকে বিশ্রাম দিয়েছিল, তেমনি যিশু আমাদের প্রকৃত শান্তি ও অনন্ত জীবন দিয়েছেন। ক্রুশে প্রাণ দেওয়ার আগে যিশু বলেছিলেন, সব সমাপ্ত হল। তিনি আমাদের ক্ষমা, পরিত্রাণ এবং ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের অধিকারের জন্য পুরো দাম চুকিয়ে দিয়েছেন। আমাদের অসম্পূর্ণতা সত্ত্বেও যিশুর মাধ্যমে ঈশ্বর আমাদের বলেন, তুমি ইতিমধ্যে আমারই, এবং আমি তোমাকে স্বর্গের সমস্ত আশীর্বাদ দিয়েছি। বন্ধুরা, আজ থেকে আমি এখনও প্রস্তুত নই বলার পরিবর্তে কেন এই বিশ্বাসের সাথে দিনটি শুরু করবেন না যে ঈশ্বর আমাকে ইতিমধ্যে এটি দিয়েছেন। যিশু আপনার জীবনের সেই ক্ষেত্রগুলোকে উপহার হিসেবে প্রস্তুত করে রেখেছেন যা আপনাকে জয় করতে হবে। আমরা নিখুঁত বলে এগিয়ে যাই না, আমরা এগিয়ে যাই কারণ আমরা বিশ্বাস করি যে যিশুর সাথে এটি আমাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনি যেখানেই সাহসের সাথে পা রাখবেন, ঈশ্বরের নিশ্চিত নিরাপত্তা ও সাহায্য আপনার সাথে থাকবে।